আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকের ভিডিওতে অস্ট্রেলিয়ার যে তিনটি জনপ্রিয় ভিসা আছে সে সম্বন্ধে আলোচনা করব। ভিসাটি হচ্ছে ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং স্কিল ওয়ার্কার্স ভিসা। সো এই তিনটি ভিসা সম্বন্ধে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব। সো আমি মোহাম্মদ আজিল ইসলাম, মিস্টার আজিজ 365 ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। যেখান থেকে আমার ভিডিওটি আসছে, ভিডিওটি ভালো লাগলে লাইক, বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আর দেরি না করে আমি মূল বিষয়ে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল কথা বলা যাক ট্যুরিস্ট ভিসা, সাবস ক্লাস 600। ট্যুরিস্ট স্ট্রিম ভিসা এটা হচ্ছে আপনার যদি অস্ট্রেলিয়া ভ্রমণের উদ্দেশ্যে বা পরিবারের সাথে পরিবার বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যান বা অস্ট্রেলিয়া ভ্রমণ করতে যান বা ভিজিট করতে চান, সেক্ষেত্রে এটাই ভিসা ট্যুরিস্ট স্ট্রিম ভিসা। আবার বিজনেস স্ট্রিম ভিসা হচ্ছে এটা আপনার যদি বিজনেসের ক্ষেত্রে অস্ট্রেলিয়া যান তাহলে সেক্ষেত্রে এই ভিসা যেতে পারবে। সেটা অবশ্য ট্যুরিস্ট ভিসার মধ্যে ধরে বিজনেস স্ট্রিম ভিসা আর যে ট্যুরিস্ট স্ট্রিম ভিসা দুটোটাই আপনার ট্যুরিস্ট ভিসার মধ্যে এটা সংযুক্ত আছে। আর প্রসেসিং টাইম হচ্ছে ট্যুরিস্ট স্ট্রিম ভিসার প্রসেসিং টাইম আপনার 9 থেকে শুরু করে 29 দিন পর্যন্ত, এর ভিতরে ট্যুরিস্ট ভিসার কাজ সম্পূর্ণ হয় এবং ভিসাও আপনার পাওয়া যায় সঠিকভাবে আবেদন করেন। আর বিজনেস স্ট্রিম ভিসার ক্ষেত্রে হচ্ছে আপনার 5 থেকে 15 দিন, কারণ একটা বিজনেস স্ট্রিম ভিসা যে ট্যুরিস্ট আপনি এই ভিসার যদি প্রসেসিংটা করেন 5 থেকে 15 দিনের ভিতরে ভিসাটা হয়ে যায়, শুধু যদি আপনি সঠিক মতো আবেদন করতে পারেন। আর প্রয়োজনীয় ডকুমেন্টস হচ্ছে আপনার রিটার্ন টিকিট, প্রুফ অফ ফান্ডস এবং জেনুইন ইন্টেন্ট টু ভিজিট। সব ডকুমেন্টস যদি সঠিকভাবে আপনি জমা দেন তাহলে আপনার ভিসাটা দ্রুত হয়ে যাবে। আর যদি কোনো ডকুমেন্টসে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে বা এই ডকুমেন্টসে কোনো ফেক কোনো ডকুমেন্ট আপনি জমা দেন তাহলে এটার ক্ষেত্রে আপনার 29 দিনের বেশি লাগতে পারে সময়, বা আরও বেশি সময় লাগতে পারে, বা 2 মাসের মতো চলে যেতে পারে আপনার এই ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে। দ্বিতীয়ত বলা যাক স্টুডেন্ট ভিসা, সাবস ক্লাস এটা 500। এটা সময় লাগে আপনার 17 দিন থেকে শুরু করে 4 মাস পর্যন্ত। আর প্রয়োজনীয় ডকুমেন্ট হচ্ছে গ্রুপ অফ ফান্ডস, ইংলিশ ল্যাঙ্গুয়েজের রেজাল্ট যেমন IELTS ভালো থাকতে হবে, বা 5.5 হলে 6 হলে ভালো, বা 5 হলেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। যত ইংলিশে ভালো রেজাল্ট হবে তত স্টুডেন্ট ভিসার জন্য ভালো। এবং কনফার্মেশন অফ এনরোলমেন্ট COE, যদি আপনি সব ডকুমেন্টস সঠিকভাবে জমা দিতে পারেন তাহলে 1 মাসের ভিতরে আপনার স্টুডেন্ট ভিসা হয়ে যাবে। আর যদি কোনো ডকুমেন্টসে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে আপনার 4 মাসের মতো লেগে যেতে পারে। সো আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা এই অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ভিসার আবেদন করেন তাহলে সব সময় মাথায় রাখবেন যে সঠিক ডকুমেন্টস এবং কোনো ডকুমেন্টসে যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকে বা কোনো ভুল না থাকে সেটা ভালোভাবে চেক করে তারপর জমা দেন। কারণ অস্ট্রেলিয়া আপনার একবার যদি আপনি এইটা জমা দেন কোনো সমস্যা হয় তাহলে এটা আপনার সময় বাড়বে এবং আপনার লস হবে, আর পরবর্তীতে ভিসাও রিজেক্ট হতে পারে। এখন যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্কিল ওয়ার্কার্স ভিসা। সো সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবেন। আর স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করে গেলে অনেক তথ্য জানা থেকে যাবে। অস্ট্রেলিয়ার জন্য স্কিল ওয়ার্কার্স ভিসার ক্ষেত্রে আপনার 3টি ধাপ রয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে সাবস ক্লাস 189। এটা হচ্ছে আপনার স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা। এটার মেয়াদ আপনার 59 দিন থেকে শুরু করে আপনার 8 মাস লাগতে পারে এই ভিসার ক্ষেত্রে। আর দ্বিতীয়ত সাবস ক্লাস 190, এটা আপনার স্কিল নমিনেটেড ভিসা। এটার ক্ষেত্রে আপনার 18 থেকে 19 মাস সময় লাগতে পারে। তৃতীয়ত সাবস ক্লাস 491, স্কিল ওয়ার্ক রিজনাল প্রফেশনাল ভিসা। এটার ক্ষেত্রে আপনার 17 থেকে 20 মাস সময় লাগতে পারে। এবং এই ভিসাগুলো শুধু ওয়ার্ক ভিসা নয়, এটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা। আর স্কিল ওয়ার্কার্সের জন্য হট সেক্টর হচ্ছে যেমন নার্সিং সেক্টর, যেমন নার্স, ডাক্তার এবং ফার্মেসি, এইগুলো এভরিথিং ইত্যাদি, এবং IT সেক্টর আছে, ইঞ্জিনিয়ার সেক্টর আছে। এগুলা শুধু স্কিল ওয়ার্কার্সদের জন্য, যারা এই এই অপশনে আছেন যারা তাদের জন্য। এবং যারা বাংলাদেশে কোনো স্কিল অর্জন করেছেন বা কাজে দক্ষতা আছেন, যেমন
ওয়েল্ডিং, প্লাম্বার বা আইটি সেক্টর বা ইঞ্জিনিয়ার সেক্টর যারা যে অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার সনদ আপনাকে দিতে হবে, মানে অভিজ্ঞতা সার্টিফিকেট আপনি দেখাতে হবে এবং এই কাজের উপরে আপনি ইন্টারভিউ দিতে হবে, তারপর আপনার এই ভিসাটা হবে। আর এটা হচ্ছে আপনার পার্মানেন্ট রেসিডেন্সিপ ভিসা। আর যারা এই নন স্কিল আছেন তাদের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা অস্ট্রেলিয়া যেতে ইচ্ছুক আছেন, আপনারা অবশ্যই একটা কাজের দক্ষতা অর্জন করেন অন্তত পক্ষে, কারণ এই অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আপনার যে ইন্টারভিউটা হবে, ইন্টারভিউতে যদি আপনি ভালো করতে না পারেন তাহলে আপনার ভিসাটা রিজেক্ট হতে পারে। আসলে হচ্ছে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ইন্টারভিউ। সো আমি আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি, যদি আপনারা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে নন স্কিল যারা আছেন তাদেরকে আমি বলছি আপনারা ভালো একটা কাজের অভিজ্ঞতা অর্জন করেন এবং সার্টিফিকেট অর্জন করেন, তাহলে আপনার অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আপনার যাওয়ার ক্ষেত্রে সহজ হয়ে যাবে এবং ইন্টারভিউতে আপনি অ্যাক্টিভ হতে পারবেন, ইন্টারভিউ ভালো করতে পারেন, তখন আপনার ভিসাটাও ইনশাআল্লাহ হয়ে যাবে। এখন বলা যায় দ্রুত ভিসা পাওয়ার টিপস। আপনারা যারা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এই ডকুমেন্ট সাবমিট করবেন, আপনারা ভালোভাবে চেক করে ডকুমেন্টসগুলো সাবমিট করবেন এবং বারবার বলছি আপনাদেরকে একটা স্কিল অভিজ্ঞতা সার্টিফিকেটও রাখবেন সাথে। আর সেই সম্বন্ধে আপনার কিছু ধারণা থাকবে। যদি আপনি কাজও না জানেন, নন স্কিলদেরকে বলছি, যদি আপনার কাজও না জানেন তাহলে সেই কাজের উপরে আপনার কিছু অভিজ্ঞতা অর্জন করবেন, তাহলে আপনার ভিসা পাওয়াটা ভালো হয়ে যাবে। তারপর যদি অস্ট্রেলিয়াতে যান তাহলে আপনাদের এই অন্য কাজও করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু আপনাকে অস্ট্রেলিয়া আসতে হবে, আসার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। আর অস্ট্রেলিয়ার টেরিটরি গভর্নমেন্টস এর নমিনেশন পাওয়ার চেষ্টা করুন এবং অস্ট্রেলিয়ার ভিসার ক্ষেত্রে, ভিসার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনার অনেক সময় লাগে, 4 মাস 5 মাসে অস্ট্রেলিয়ার ভিসা হয় না, কিন্তু আপনার যদি ভিজিটের ক্ষেত্রে বা স্টুডেন্টসের ক্ষেত্রে আপনার সময়টা কম লাগে, কিন্তু ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সময়টা একটু বেশি লাগে। শেষে যেটা বলবো সেটা আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিব এবং আমি যে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যে ছোটোখাটো তথ্য আছে সেগুলো সংগ্রহ করে আমি আপনাদেরকে বলি, কারণ আপনারা অনেকেই এই অস্ট্রেলিয়ার সম্বন্ধে জানেন না বা প্রশ্ন করেন বিভিন্ন ইউটিউবার কাছে বা আমার কাছেও প্রশ্ন করেন। সো আমি যেগুলো অস্ট্রেলিয়ার সম্বন্ধে জানি বা অস্ট্রেলিয়ার যে ভিসা ক্যাটাগরি সম্বন্ধে জানি, যাতে আপনারা শুনে উপকৃত হন যে কোনো এজেন্সি বা দালালের ফাঁদে পড়েন না, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু সচেতন করে দেওয়ার চেষ্টা করি। আর অস্ট্রেলিয়া হচ্ছে অনেক বড় দেশ, এই আপনার অস্ট্রেলিয়ার যে সুযোগ সুবিধা, অনেক সুযোগ সুবিধা আছে। যারা অস্ট্রেলিয়াতে আসতে চান, অস্ট্রেলিয়ার অনেক কাজের চাহিদা আছে স্কিল ওয়ার্কারদের জন্য। রিজনাল এরিয়াগুলিতে আপনার স্কিল ওয়ার্কারদের জন্য অনেক কাজের সুযোগ সুবিধা আছে। আবার অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আপনাদেরকে আমি আরও বলবো, কারণ বারবার আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, কারণ অস্ট্রেলিয়ার ক্ষেত্রে স্কিল ওয়ার্কার্সদের তারা বেশি মূল্যায়ন করে এবং স্কিল ওয়ার্কার্স যারা আছে তাদের ভিসাটা দ্রুত হয় এবং আপনার এই স্কিল ওয়ার্কার্সদের চাহিদাটা অস্ট্রেলিয়াতে অনেক বেশি। সো আমি আপনাদেরকে বারবার বলবো, যারা আমাদের বাংলাদেশি ভাই যারা আছেন তারা ঘরে বসে না থেকে একটা কাজ শিখে, যেমন অনেক কাজ আছে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বা অস্ট্রেলিয়া, ইউরোপ বিভিন্ন দেশের জন্য। আপনারা নিজেও একটা স্কিল অর্জন করেন, স্কিল সার্টিফিকেট অর্জনের অভিজ্ঞতা অর্জন করেন, কারণ স্কিলসদের জন্য ইউরোপ বলেন, অস্ট্রেলিয়া বলেন, বিভিন্ন দেশ, আমেরিকা, লন্ডন, যে দেশেই আপনি অ্যাপ্লাই করেন না কেন, আপনার যদি কাজের একটা অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনার ইউরোপ বা অস্ট্রেলিয়াতে আসা সহজ হয়ে যায়। এত সময় আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশের তথ্য পেতে আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, আল্লাহ হাফিজ।